হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে একটি লো বাজেটের হোটেল নিয়ে চলে এসেছি। এই হোটেলটি এমজি মার্গের একদম কাছেই। হোটেলটি অবস্থিত টিবেট রোডের উপরে। এই হোটেলের ভিতরে আপনারা বেঙ্গলি রেস্টুরেন্ট পাবেন, সাথে পাবেন নিজস্ব বার। তো আমি যে হোটেলটির কথা বলছি, হোটেলটির নাম হলো হোটেল পালভিউ। আমি এই হোটেলের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই হোটেলের রুম ট্যুর, ট্যারিফ আর কি ফেসিলিটি এই হোটেল প্রোভাইড করে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হোটেল পালভিউ এর উপরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে হচ্ছে 30শে জুন 2024 আর আমি আছি এখন এমজি মার্গে। দেখতেই পাচ্ছেন এমজি মার্গ। আর আমি আজকে আপনাদেরকে কয়েকটা হোটেল দেখাবো যেটা সিচুয়েটেড টিবেট রোডে। টিবেট রোড এমজি মার্গ থেকে কয়েক মিনিটের ডিস্টেন্স। আর একটা হোটেল দেখাবো আমি কাজী রোডে যাওয়ার রাস্তা যেটা আছে ওখানে। চলুন তাহলে। এটা হচ্ছে এমজি মার্কের এন্ড পয়েন্ট। এখান থেকে আমি এখন টিবেট রোডের দিকে যাব। আমি অন করেছি পেসার অ্যাপ। এখান থেকে টিবেট রোডে যে হোটেলটা আছে কতটা ডিস্টেন্স এটা আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি পৌঁছে গিয়েছি, 6 মিনিট লাগলো। এই হচ্ছে হোটেল পালভিউ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, একটা বেঙ্গলি হোটেল। আমি এখন পালভিউ হোটেল, যেটা টিবেট রোডে সিচুয়েটেড, আমি ওর সামনেই আছি। এটা হচ্ছে পালভিউ হোটেলের রিসেপশন এরিয়া। চলুন আমি এই হোটেলের যিনি ওনার সাথে কথা বলবো আর আপনাদেরকে এই হোটেলের কি ফেসিলিটি, কটা রুমস আর কেমন কি এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। ইনি হচ্ছেন এই হোটেলের ওনার, অশোক দা। ইনি হোটেলের ওনার, হোটেল পালভিউ। আমি ওনার কাছ থেকে জেনে নেব যে এই হোটেলে যদি কেউ আসার প্ল্যান করেন তো এখানে আপনার মোটামুটি কটা রুমস আছে? আমার এখানে 15টা রুম আছে। 15টা রুম আছে। আর রুমগুলোর কেমন কি, আপনার কি ভিউ রুম, নন ভিউ এরকম ধরনের রুম আছে? হ্যাঁ, বিভিন্ন রকমের রুম আছে। ভিউ রুম কটা আছে? তার মধ্যে ফ্যামিলি রুম আছে একটা, আচ্ছা, ট্রিপল বেড রুম আছে 5খানা, ওকে, 5খানা ডিলাক্স ডবল বেড আছে, ওকে, আর 3-4টে আছে ছোট স্ট্যান্ডার্ড রুম। ছোট স্ট্যান্ডার্ড রুম, হ্যাঁ, সেগুলো সিঙ্গেল বা ডবল কাপেলের জন্য যেগুলো দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আর আপনার এই যে পিছনে আমি দেখছি অ্যালকোহল রাখা আছে, এগুলো সব মানে যারা ঘুরতে আসবে তারাও এখান থেকে ডাইরেক্ট এখানেই পারচেজ করে? হ্যাঁ, এটা বার তো বার কাম রেস্টুরেন্ট। এটা বার কাম রেস্টুরেন্ট। আর একটা কথা বলে রাখি আমাদের এই সূত্রে, যে আমাদের রেস্টুরেন্টের কিন্তু খাবার দাবারের যথেষ্ট সুনাম। আচ্ছা আচ্ছা। এবং এখানে সবচেয়ে বড় বাঙালি ব্যাপার খাবার যে পাওয়া যায়? বাঙালি খাবার পাওয়া যায়, থালি খাবারও পাওয়া যায়। থালি মানে বিভিন্ন রকমের থালি পাওয়া যায়, যেমন ধরুন মাছের আইটেম বা মাংসের হ্যাঁ, আইটেম, ভেজ থালি, ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, মটন থালি, ফিশ থালি। আচ্ছা, এবং মাছেরও কিছু রকম মানে রকম ভেদে পাওয়া যায় বিভিন্ন রকম মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি আমাকে কয়েকটা রুম দেখিয়ে দেবেন যেগুলো খালি রুম আছে। হুম। ভিউ রুমটা দেখাবেন অবভিয়াসলি, কারণ ভিউ রুমটাই মেইন কনসার্ন থাকে কেমন ভিউ পাওয়া যায়। নন ভিউ রুম দেখিয়ে দেবেন, ঠিক আছে? চলুন তাহলে।
রাস্তা থেকে এসে কয়েকটা রুম আপনাদেরকে দেখালাম, এবার আর একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা ডরমেটরি রুম টাইপের। চলুন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, একটা বসার জায়গা, একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমি এবার রুমটা দেখাচ্ছি, চলুন দাদা। একটা ফ্যামিলি রুম, দেখুন এটা একটা বলতে পারেন কাইন্ড অফ ডরমেটরি রুম। এতে এখানে দুজন, ওদিকে দুজন, মোটামুটি 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। সাথে হচ্ছে এখানে আরেকটা বেড আছে, এখানেও 2 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, মোটামুটি 6 জনের একটা বড় রুম, বিশাল বড় রুম। দেখুন আপনারা অনেকে প্ল্যান করেন যে একসাথে সবাই মিলে থাকবেন, তো এটা একটা আপনাদের কাছে খুব একটা ভালো অপশন। দেখতেই পাচ্ছেন বাবা, এখানে তো বেশ সেই বিশাল বড় টিভি রাখা আছে। এখন আমি আছি পালভিউ হোটেলের রিসেপশন এরিয়াতে, আর এই হোটেলের কয়েকটা রুম আপনাদেরকে আমি একটু আগে দেখালাম। আপনারা আশা করি দেখেছেন, বুঝেছেন কেমন ধরনের রুম এই হোটেলে। তো এখন এই যে হোটেলের ওনার, যিনি অশোক দা, ওনার সাথে আমি কথা বলবো। এই যে রুমগুলো উনি দেখালেন, এই রুমগুলোর কেমন কি ট্যারিফ আছে, সিজনাল রেট কি আছে, আর অফ সিজন রেট কি আছে, সাথে এই হোটেলে কেমন ধরনের খাবার পাওয়া যায়, সেগুলো ওনার কাছ থেকে আমি জেনে নেবো। চলুন জেনে নিই তাহলে। অশোক দা, আপনি তো রুমগুলো আমাকে দেখালেন, আমি দেখলাম নিচের রুমগুলো, তো আমাকে একটু কাইন্ডলি বলে দিন যে এই যে আপনার যে টোটাল 14টা না 15টা রুম আছে, 15টা রুমস আছে, এই 15টা রুমসের ভিউ রুম যা আছে, বা এই যে ধরুন আমি দেখলাম একটা 6 অ্যাকোমোডেশনের একটা বেড আছে, প্লাস 3 অ্যাকোমোডেশনের বেড আছে, প্লাস 2 অ্যাকোমোডেশনের বেড আছে, এরকম সব বিভিন্ন রকমের রুম আছে। তো আপনি ক্যাটাগরি ওয়াইজ একটুখানি বলে দিন যে সিজনাল রেটে কেমন কি হাইস্ট পড়বে, আর লোয়েস্ট মানে অফ সিজনে কি কিরকম হাইস্ট, মানে কত কি হবে, সেটা একটু কাইন্ডলি বলে দিন। আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস বলে দিই আমাদের হোটেল সম্বন্ধে। হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্যাংটকে আমাদের এই মুহূর্তে 2টো হোটেল। ওকে। এই হোটেলটা একদম কমপ্লিট বাজেট হোটেল যাকে বলে, Okay. কম পয়সার হোটেল। ঠিক। আমি এই জন্য এই হোটেলটা নিয়েছি যে লো ক্যাটাগরি বা লো বাজেটের Right. যারা আসবে তাদের জন্য। রাইট। তবে এখানে ফিচার কিন্তু সমস্ত কিছুই আছে, রাইট। যেমন রেস্টুরেন্ট আছে, বার আছে, রুমের মধ্যে ইন্টারকাম, ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই আছে, ওকে। তারপর আপনার পাওয়ার ব্যাকআপ রয়েছে। ওকে। ঠিক আছে, রুমগুলোর মধ্যে সেই অর্থে আমার কাছে এই হোটেলে ঘরের মধ্যে থেকে মাউন্টেন দেখা যাবে বা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, সেটা সেরকম রুম না, না। সেরকম রুম নয়। তবে সাধারণের মধ্যে ভালো রুম। এর মধ্যে যেগুলো ডবল বেডরুম আমাদের, যেটা সিঙ্গেল খাট 2 জনের জন্য, সেটা 2 ক্যাটাগরির রুম রয়েছে। একটা হচ্ছে স্মল সাইজ, সেটা আমরা সিজনে 900-1000 টাকা বেচি, অফ সিজনে 600-700 টাকা করে বেচি। আর ওর উপরে যেটা ক্যাটাগরি একটু ভালো, যে ডবল বেডরুমগুলো একটু ইয়েতে আছে, ওটা সিজনে 1500-1600 টাকাও বিক্রি হয়, 1500-1600 টাকা। ওকে। বাট অফ সিজনে ওটা 1000 টাকা, ম্যাক্সিমাম 1200 টাকা, জেনারেলি 1000 টাকায় বিক্রি করা হয়। ঠিক আছে। ট্রিপল বেডরুম আছে, যেটার অফ সিজন রেট আছে 1200 টাকা। সেখানে আরামসে 3 থেকে 4 জন থাকতে পারবে। আচ্ছা। ম্যাট্রেস 6 ইঞ্চি দেওয়া রয়েছে, আচ্ছা। ফ্ল্যাট টিভি দেওয়া রয়েছে, আচ্ছা। ইন্টারনেট কানেকশন তো আছেই, তারপর Wi-Fi তো আছেই। ওয়াইফাই আছে, তার কেবল টিভির চ্যানেল রয়েছে। এই রুমগুলো আমরা অফ সিজনে 1000-1200 টাকা বেচি, ওকে। সিজনে 1800-2000 টাকা অবধি। আচ্ছা। যেমন এবার আমরা 2000-2200 টাকায় আরামসে বেচেছি। 3 বেডের যে রুমটা, 3 বেডের রুম, মানে 3 জনের অ্যাকোমোডেশনের যে বেড, 3000 অ্যাকোমোডেশন রুমটা, বাট ওখানে 4 জন খুব ভালোভাবে থাকতে পারে। ওই রুমটা আপনারা সিজন টাইমে 2200তেও সেল করেছেন, 2022, আর অফ সিজনে ওটা মোটামুটি 1100-1200 তে দিয়ে হ্যাঁ, দেবেন। 1000 থেকে 1200। 1000 থেকে 1200 তে দিয়ে দেবেন। আর 4 বেডের রুম আপনার তো নেই দেখলাম, না, 4 বেডের রুম, 6 বেডের একটা রুম দেখলাম, একটা ফ্যামিলি রুম আছে। হ্যাঁ, ওই রুমটার কি ট্যারিফ আছে? ওই রুমটা দেখুন, ওই রুমটা যদি বেড ওয়াইজ ধরেন তাহলে 6 জন, আচ্ছা। বাট ওতে ফ্যামিলি ওয়াইজ যদি ধরেন 8 থেকে 9 জন ধরে। হ্যাঁ, একটা খাট, বড় খাট, কিং সাইজের খাট, আচ্ছা। ওটা আমরা অফ সিজনে 1800 থেকে 2000 টাকা বেচি। আচ্ছা। ঠিক আছে, সিজনে ওটা 3500 থেকে 4000 টাকা বেচি। আচ্ছা। ঠিক
ঠিক আছে। আচ্ছা, আর আপনার তো এখানে যে খাবার দাবার আছে, এখানে সব রকমেরই খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ? এখানে বেসিক্যালি আমি চেষ্টা করি এখানে বাঙালি বেশ খাবার বিক্রি করতে, যেটা গ্যাংটকে খুব কম পাওয়া যায়। গ্যাংটকে দেখবেন আপনি অনেক জায়গায় বাংলায় লেখা আছে বাঙালি খাবার, কিন্তু খাবারে বাঙালি স্বাদ নেই। আচ্ছা, আমার এখানে কুক বা স্টাফ সব বাঙালি। বেসিক্যালি আমি ঘরোয়া খাবার যেটা থালিতে পরিবেশন করা হয়, মিল খাবার, সেটা ঘরোয়া স্টাইলের খাবার পরিবেশন করা হয়, খুব ভালো খাবার পরিবেশন করা এবং টাটকা খাবারটা দেওয়া হয়। তা বাদেও আমাদের এখানে চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল এই খাবারগুলো পাওয়া যায়। আর আপনার তো কন্ট্যাক্ট নাম্বার আমি আমার এই ভিডিওটা যেটা বানাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনাকে যদি কন্ট্যাক্ট করতে চান, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি হোটেলের রুম বুক করতে পারে। এছাড়া আপনার যদি কোনো কোয়ারি থাকে সেটাও আপনি এনার কাছ থেকে জেনে নিতে পারেন। আচ্ছা, এই বিষয়ে আমি একটা কথা বলে দিই। হ্যাঁ, যদি কেউ কন্ট্যাক্ট করে আপনার নাম নিয়ে কন্ট্যাক্ট করে, তার জন্য একটা স্পেশাল রিবেট থাকবে। হ্যাঁ, সেটা কত আপনি দেবেন? 10%। 10% দিয়ে দেবেন। এটা কি সিজন অফ সিজন ভ্যারি করে? সবসময়। সবসময় দিয়ে দেবেন? সব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা অশোক দা, যদি এখানে কোনো ট্যুরিস্ট এসে থাকে এবং তারা প্ল্যান করেন যে এখান থেকে ঘুরতে যাবেন, মানে ধরুন নর্থ সিকিম যাবেন বা ছাঙ্গু বাবাবন্দি, নাথুলা যাবেন, তো এগুলোর কি আপনি ট্যুর অর্গানাইজ করেন? একদম করি। এই বিষয়ে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ভারতবর্ষের আরও কিছু কিছু জায়গায় হোটেল রয়েছে, হ্যাঁ, যেমন দার্জিলিংয়ে, দীঘাতে, সিমলাতে, মানালিতে হোটেল রয়েছে। ইভেন পেলিংয়েও আমাদের হোটেল রয়েছে। ওকে, লাচুংয়ে একটা হোটেল ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে বন্ধ। আচ্ছা, যাই হোক, এমনি সর্বভারতীয় ট্যুর আমরা অর্গানাইজ করি এবং প্যাকেজ ট্যুর, কমপ্লিট প্যাকেজ ট্যুর করি। কাস্টমাইজ প্যাকেজ ট্যুর, যেটা অ্যাজ পার দ্য গেস্টের যেরকম রিকোয়ারমেন্ট, যেরকম চাহিদা, সেই অনুযায়ী আমরা ট্যুর কমপ্লিট করি। মানে এবং এখানে সেটা সব বিভিন্ন কিছু- ক্যাটাগরির ট্যুরই হয়। আচ্ছা, লো বাজেটের ট্যুর, মিডিয়াম ট্যুর বা হাই ক্লাস, হাই প্রোফাইল ট্যুর, সব রকম ট্যুরই হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো অসুবিধা কিছু নেই। আপনারা যদি এই হোটেলে এসে ওঠেন তাহলে আপনারা আরামসে যে কোনো জায়গায়, সিকিমের নর্থ বলুন, সাউথ বলুন, ইস্ট বলুন, ওয়েস্ট বলুন, সব জায়গারই যাওয়ার গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারবেন উনি। থ্যাংক ইউ সো মাচ অশোক দা।